রহিম আর করিম দুই বন্ধু ঠিক করল দাদুর সেই পুরনো পরিত্যক্ত বাড়িটিতে রাত কাটাবে। করিম সাহসী হলেও রহিমের বুক কাঁপছিল। রাত তখন 12টা। ঝিঝি পোকার ডাক আর বাতাসে শো শো শব্দে বাড়িটা হঠাৎ ওপরের তলা থেকে ভেসে এলো ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। খট খট খট। রহিম শিউরে উঠে বলল, শুনলি, উপরে কেউ আছে। হা হা হা, ভয় পেলি আরে? ইঁদুর হবে, চল দেখি। উপরের ঘরের দরজাটা আলগা হয়ে খোলা ছিল। টর্চের আলো ফেলতেই দুজনেই জমে গেল। মেঝের ওপর কাদা মাখা বিশাল সব পায়ের ছাপ, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, রহিম, করিম। এত রাতে ঘরজুড়ে কোনো মানুষ ছিল না, শুধু জানলার পর্দাটা তীব্র বাতাসে কাঁপছিল। মুহূর্তেই দুজনেই ঘাড়ের কাছে একটা বরফ শীতল নিঃশ্বাস অনুভব করল। পেছনে ফিরতেই দেখল কুচকুচে কালো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, কেবল দুটো জ্বলন্ত লাল চোখ তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাণ ভয়ে তারা চিৎকার করে নিচে ছুটে বেরিয়ে এলো। সেই রাতের পর থেকে রহিম ও করিম আর কখনো পুরনো বাড়ির ধারের কাছেও ভেসেনি।